ইসরায়েল বারবার হুমকি দিচ্ছে, ট্রাম্প কখনো হাঁটছেন কূটনীতির পথে, কখনো বা দিচ্ছেন হুমকি। কিন্তু তেহরান তার অবস্থানে এখনো অটল। স্পষ্ট ইঙ্গিত, নিজের সিদ্ধান্তে এক চুলও পেছাবে না ইরান। পারমাণবিক অধিকার নিয়ে কোনো আপোষ নয়, দরকার হলে এর জবাব হবে কঠোরভাবে। এটাই যেন এখন ইরানের চূড়ান্ত বার্তা। ওয়াশিংটন আর তেল আবিবের চাপে কর্ণপাত না করে পারমাণবিক কর্মসূচির পথে প্রতিনিয়ত এগিয়ে চলেছে ইরান। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এখন আর কারো হুমকি কিংবা সামরিক চাপকে পাত্তা দিচ্ছে না মধ্যপ্রাচ্যের দেশটি। সোমবার এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট জানান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, এই দুটোই এখন ইরানের রেড লাইন। এই প্রশ্নে কোনো আপোষ হবে না। তিনি জানান, ইরান তাদের মূলনীতির প্রশ্নে অটল। এসব নীতির প্রতি সম্মান না দেখালে কোনো চুক্তি সম্ভব নয়। বিশ্লেষকরা বলছেন, ইরান যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত দিতে চাচ্ছে, যতই গঠনমূলক কিংবা শান্তিপূর্ণ আলোচনা হোক না কেন, ইরানের নীতিকে সম্মান না দেখালে দেশটি কোনো সমঝোতায় যাবে না। ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরপর ৩ দফা পরোক্ষ আলোচনা হয়েছে এখন পর্যন্ত। প্রতিটি আলোচনায় ইরান স্পষ্ট করেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অভ্যন্তরীণ সার্বভৌম অধিকার। এতে বাইরের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। এদিকে ইরানের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানসি আরও এক ধাপ এগিয়ে জানান, শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, প্রতিরক্ষা সক্ষমতা আর আঞ্চলিক প্রভাব, এই 3টি ইস্যু কোনো আলোচনার মধ্যেই পড়ে না। অন্যদিকে ইসরায়েল যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না ইরানের এই অটল অবস্থান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার হামলার কথাই বলছেন। তিনি বলেন, যে কোনো উপায়ে হোক ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ বন্ধ করতেই হবে। এছাড়াও তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বন্ধু হলেও জাতীয় নিরাপত্তার প্রশ্নে ইসরায়েল নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এখনও সামরিক হামলার হুমকি দিয়েই কূটনীতি চালাতে চাচ্ছে। তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, বাইরের যে কোনো চাপ, সামরিক হুমকি, সবকিছুর জবাব তারা দেবে নিজেদের মতো করেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব হবে অত্যন্ত কঠোর। তিনি যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক নিয়েও সরাসরি বলেন, ট্রাম্পের ওপর ইসরায়েলের অস্বাভাবিক প্রভাব অত্যন্ত দৃষ্টিকটু। এটা কোনো সুস্থ কূটনৈতিক পরিবেশ হতে পারে না। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই অটল অবস্থান থেকে বোঝা যায়, তেহরান মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। পারমাণবিক কর্মসূচির প্রশ্নে ইরান এখন আগের চেয়েও অনেক বেশি আত্মবিশ্বাসী। আর ইসরায়েল যতই চাপ দিক, তাদের হুমকি এখন তেহরানের চোখে কেবলই মরীচিকা। চুক্তি হোক বা যুদ্ধ, ইরান এখন নিজের নিয়মে খেলছে। তাই তো বিশ্ব মনে প্রশ্ন এখন একটাই, আর তা হলো, ইরানের এই অটল অবস্থানে কে ভাসবে আর কে ডুবে যাবে। কাজী অহনা, নিউজ 24।